السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقان حميد بعد أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. ويقول النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطاءون التوابون وكما قال عليه الصلاة والسلام. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. প্রিয় দর্শক, 11তম রোজায় ইস্তেগফারের দিন সমূহে টিভি সেটের সামনে যারা বসে আছেন, যারা পরবর্তী দেখবেন, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা, স্বাগত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ষ পরিক্রমায় আমাদের মাঝে আবার ফিরে নিয়ে এসেছিলেন পান্থ রমাদান এবং দিয়েছেন আমাদেরকে একটি উপহার, যেটি রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, যে মাস কাদার মাস, যে মাস দোয়ার মাস, যে মাস আল্লাহর নৈকট্য অর্জনের মাস, যে মাসে রিজিক বৃদ্ধি পায়, যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে শেয়ার এবং কেয়ার এবং তানাফুজ প্রতিযোগিতা দেখতে পছন্দ করেন, যে মাস তাকওয়া অর্জনের মাস। তো এই মাসের মধ্যে এই দিনগুলো আমরা যেটা এখন অতিবাহিত করছি সেটা মাগফিরাতের দিন সমূহ। ছোট্ট একটি সূরা আছে, সূরা নাসর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সুসংবাদ দান করলেন যে আপনি যখন মক্কা বিজয় হবে, ইসলামে যখন দলে দলে মানুষ প্রবেশ করবে, তখন আপনি আপনার প্রতিপালকের জিকির আজকার করুন, তাসবিহ পাঠ করুন এবং ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল এবং উনি ক্ষমা করতে ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতে গেলেন মেরাজের রাত্রিতে, তো আনাস রাদিয়াল্লাহু আল্লাহ থেকে বর্ণিত আছে যে জান্নাতের ওয়ালের মধ্যে তিনটা লাইন লেখা ছিল। তার মধ্যে একটা প্রথম লাইন ছিল মা আকালনা রাবিহনা ও মা তারাকনা খাসিরনা মা কদ্দামনা ওয়াজাদনা। যা কিছু কনজিউম করেছি, যা কিছু আমরা এখানে ব্যবহার করছি তার উপকৃত হয়েছি, যা কিছু এখান থেকে রেখে গিয়েছি লুজার হয়েছি, আর যা কিছু আখিরাতের জন্য পেয়েছি সেটা আখিরাতে যেয়ে পেয়েছি আরো বেশি পেয়েছি। এবং শেষে লেখা আছে যে উম্মাতুন মুজনিবা ও রব্বুন গফুর, যে শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই উম্মত হলো গুনাহ করনেওয়ালা, যে গুনাহ করবে এই উম্মত, কিন্তু রব্বুন গফুর এবং আল্লাহ হলেন ক্ষমাশীল। তো প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুসংবাদ আমাকে দান করেছেন যে তুবা লিমান আমানা বি ওয়া রাআনি মাররাতান ওয়া তুবা লিমান আমানা বি ওয়া লাম ইয়ারানি সাবআ মিরারিন। যে উম্মতকে সম্বোধন করে রাসূল সাহাবাদেরকে সম্বোধন করে বলেছেন, তো এই উম্মতের মধ্যে তোমরা আমাকে দেখেছো, আমার প্রতি ঈমান আনেছো, আল্লাহ তোমাদেরকে একবার সুসংবাদ দান করেছেন। তো পরবর্তী যে আনেওয়ালা উম্মত আসবে তারা আমার প্রতি বিশ্বাস আনবে, কিন্তু আমাকে না দেখে তাদের জন্য 7 বার সুসংবাদ রয়েছে। আমরা হলো সুসংবাদ প্রাপ্ত, আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী উম্মত, যে আমরা সর্বদা আল্লাহর কাছে ক্ষমা চাবো এবং আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে থাকবেন। তো এই জন্যে এই দিনগুলোতে আমরা যেন আমাদের সময়কে নষ্ট না করে কিভাবে আমরা আরো নিজেকে ডেভেলপ করতে পারি, কিভাবে ক্ষমার জন্য আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে পারি, সেই নিয়ে আজকে আলোচনা করব। গতকালকে কিছু কন্ডিশন আলোচনা করেছিলাম, আজকে আলোচনা করব যে কিভাবে আমি আমাকে ক্ষমার জন্য তৈরি করতে পারি। তো শুরুতেই মাওলানা ফাইকুদ্দিন সাহেব আমার সাথে আছেন। ওনাকে যাওয়ার আগেই আমাদের দর্শক আমাদের অনলাইনে অপেক্ষা আছেন, দর্শকের প্রশ্নটা নিয়ে তারপরে আমরা তো মাওলানা ফাইকুদ্দিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি। আজকে আমাদের 11তম রোজা শুরু হয়েছে এবং আপনি জানেন যে 11তম রোজা 10টা রোজা আমরা অতিবাহিত করে ফেলছি। গত সপ্তাহে গতকালকে আমরা সময় দিয়ে যে বিষয়টা ঠিক করেছিলাম যে মাগফিরাত, এই মাগফিরাত আমরা কিভাবে পেতে পারি সেজন্য আজকে আমাদের দর্শকদের কিছু বলবেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াসারি'উ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু উ'ইদ্দাত লিল মুত্তাকিন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বান্দাকে আল্লাহ পাকের মাগফিরাত অর্জন করার জন্য তাকিদ করেছেন এবং এ ব্যাপারে প্রতিযোগী হতে বলেছেন। রমজান যেহেতু আমাদের মাগফিরাত লাভের সুবর্ণ সুযোগের মুহূর্ত, আর বিশেষ করে দ্বিতীয় দশক মাগফিরাতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিহ্নিত করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দশক রেখেছেন আমাদের জন্য মাগফিরাতের। সুতরাং এই মুহূর্তে আমাদের মাগফিরাতের দোয়া একান্তভাবে প্রয়োজন। প্রশ্ন হচ্ছে মাগফিরাত কিভাবে আমরা আল্লাহ পাকের কাছে করব। নাম্বার 1, মাগফিরাতের জন্য কয়েকটি উপায় আছে, যে উপায়গুলো আমাদের চিহ্নিত করলে মাগফিরাত প্রার্থনা করা আমাদের জন্য সহজ হবে। নাম্বার 1 হচ্ছে এটি যে যখনই দোয়া কবুলের যে মুহূর্তগুলো আছে সেই মুহূর্তে ইস্তেগফার পাঠ করা। দোয়া কবুলের মুহূর্তগুলো ইস্তেগফার পাঠ করে তারপরে দোয়া করা। এই টাইমে দোয়া করলে আল্লাহ পাক কবুল করেন যদি আমাদের সামনে সেই বিষয় থাকে। আমরা জানি যেমন ইফতারির পূর্বে, রাতের শেষ অংশে, এই মুহূর্তগুলোয় আল্লাহ পাকের কাছে ইস্তেগফার কামনা করা, ক্ষমা প্রার্থনা করা। 1 নাম্বার 2 হচ্ছে এই যে এই দশকের প্রত্যেকটা সময় আমাদের যখনই আমরা একটু অবসর থাকবো বা সুযোগ পাবো, তখনই কমপক্ষে 2 রাকাত নামাজ পড়ে সেজদায় যে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করা। কিসের জন্য? হে আল্লাহ পাক, জীবনের পিছনের যে গুনাহের ভিতরে যে আমার সময়গুলো অতিবাহিত হয়েছে, সেই গুনাহ থেকে আমাকে আপনি মুক্তি দিন। সেই গুনাহের কুপ্রভাব থেকে আমার অন্তরকে আপনি পরিচ্ছন্ন করে দিন। এবং হে আল্লাহ পাক, আমার আগামী দিনগুলিও যাতে করে গুনাহে কোনোভাবে লিপ্ত না হয়, সেই জীবন, সেই তৌফিক আপনি আমাকে দান করুন। এভাবে নামাজ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, বিশেষ করে তাহাজ্জুদ নামাজ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে হযরতে আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস খানি বর্ণনা করেছেন। তিনি বলেন যে আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমাদের জন্য তাহাজ্জুদে অভ্যস্ত হওয়া উচিত, একান্ত দরকার। ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, এটি ছিল, এই তাহাজ্জুদটা ছিল তোমাদের পূর্বসূরি মানুষদের অভ্যাস। ওয়া কুরবাতুন ইউকাররিবুকুম ইলা রাব্বিকুম, এটা এমন একটি উপায় যে উপায়ে তোমাকে আল্লাহর নিকটবর্তী করে দেবে। অমুকাফিরাতুন লিযুনুবিকুম আও সাইয়্যাতিকুম, যে তোমাদের এই নামাজ তোমাদের গুনাহ থেকে মুক্তি দিয়ে দিবে। অমানহাকুম লিইসমিন, এবং তোমাদের গুনাহ থেকে তোমাদেরকে রক্ষা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ নামাজের যে ফজিলতের কথা বলছেন, সেখানে দেখেন এই মাগফিরাতের এই পয়েন্টটুকুর কথা নবীজি চিহ্নিত করেছেন। সুতরাং তাহাজ্জুদের নামাজে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা, এটা হলো 2 নম্বর। 3 নম্বর বিষয় হচ্ছে এই, দেখুন কোন গুনাহ এমন আছে যে গুণগুলো তওবার দ্বারা মাফ হয়, ইস্তেগফারের দ্বারাও পরিপূর্ণভাবে মাফ হয় না। আল্লাহ পাকের অসন্তুষ্টি যখন বেশি হয়, তখন অনেক সময় এই জাতীয় ইস্তেগফারের অ্যাকশন আমরা তখন তার ডাইরেক্ট তাৎক্ষণিক আমরা পাই না, বা আমাদের আমল নামাটা লেখা হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ত্বরান্বিত করেন না এই দোয়া, এই ইস্তেগফারকে গ্রহণ করার ব্যাপারে। সেক্ষেত্রে করণীয় কি? এটার জন্য আলাদা একটা পথ আছে, সেটা হলো যে দান সদকা করা, দানের হাতটাকে প্রসারিত করা, প্রশস্ত রাখা। এই মাসে যা তৌফিকে কুলায়, $1, $2, $3, যতটুকু, কোনো ব্যক্তিকে খালি হাতে ফেরত না দেওয়া, কোনো ব্যক্তিকে খালি হাতে ফেরত, তৌফিক অনুযায়ী দেওয়ার চেষ্টা করা। এজন্য 3 নম্বর আমার এই কাজটা হলো দানটাকে, আমি জাকাতের কথা বলছি না, ফিতরার কথাও বলছি না, অন্য কোনো ওয়াজিব অর্থনৈতিক ইবাদতের কথা বলছি না। এটার বাইরে থেকেও নিজের থেকে কিছু পয়সা এমন বের করা, যেই পয়সাটুকু আমি সেভ করতে পারি। আমার কাছে এখন $200 আছে, যে $200 আমি ব্যয় করলে এখানে আমার কোনো অসুবিধা হবে না, আমার প্রতিদিনকার কোনো কাজের কোনো সমস্যা হবে না, আমার মৌলিক যে চাহিদাগুলো আছে জীবনের জন্য সেগুলা পূরণ করতে কোনো সমস্যা হবে না। তাহলে এই $200কে আমি দান করব। এই সময়গুলোর ভিতরে যে মুহূর্তে মাগফিরাতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করে দিয়েছেন এটি। আর এটা হলো 3 নম্বর। 4 নম্বর বিষয় হচ্ছে এই, কোনো মানুষের যদি আমার সাথে কোনো ধরনের মনোমালিন্য থাকে, রেষারেষি থাকে, দুশ্মনী থাকে, এটাকে এই দিনগুলির ভিতরে তাদেরকে মন থেকে ক্ষমা করে দেওয়া এবং তাদের জন্য মাপ চাওয়া।
আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক যেন তাদেরকে মাফ করে দেন। এই কাজটুকু যদি আমরা করি, অন্য বান্দার জন্য যখন আমি মাগফিরাত প্রার্থনা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম তখন আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন। অবতাগু ইলাইহিল ওয়াসিলা, অর্থাৎ যে তোমরা যে জিনিসটা চাও এটার জন্য একটা বাহানা তালাশ করো, একটা উপায় অবলম্বন করো, যে উপায়ের দ্বারা তোমরা নিজেরা কি করতে পারো, মাগফিরাত লাভ করতে পারবে। আর কোরআনে মাজিদে তেলাওয়াত করা, কোরআনে মাজিদের তেলাওয়াতের দ্বারা আমার সওয়াব বৃদ্ধি পায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ খাতা মাফ করে দেন। 5 নম্বর হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খৈরিল খলকি কুল্লিহিমি। এগুলোও দুরুদ যদি আমরা পড়ি, বালাগাল ওয়ালা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এটি রাসূলের উপরে দরুদ পাঠ করার রিজন বর্ণনা করা হয়েছে শেখ সাদির কবিতা হলেও এই যে মর্ম কবিতার, সেটাও দুরুদের মর্ম একই। এটাও আমরা যদি পড়ি তার দ্বারা আমরা আশা করি দরুদের যে মর্যাদা, সাল্লু আলাইহি ওয়া আলিহি, এটা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। এখানে যে গুনাহ মানুষ যে করে তার জন্য তওবার যে কন্ডিশন এখানে আল্লাহ বলে দিয়েছেন, ইস্তিগফারের জন্য ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম। ইস্তিগফার তওবা না এখানে। জি জি, ফাস্তাগফিরু লিযুনুবিহিম এবং ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। সে যে গুনাহটা করতেছে ওই গুনাহর মধ্যে যেন সে মুদাওয়ামাত না করে, কন্টিনিউয়াসলি গুনাহর মধ্যে লিপ্ত না, অব্যাহত না থাকে, সে গুনাহ যেন কন্টিনিউ না করে। জি, ওয়া লাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। এই জন্যই তো আপনার ইস্তিগফারের জন্য তো কন্ডিশন এটাই যে ভবিষ্যতে আমি এই কাজটা করব না। শুধু ইস্তিগফার অর্থ এটা নয় যে আমার আস্তাগফিরুল্লাহ পড়লাম শেষ হয়ে গেল, না। এটার জন্য 3টা কন্ডিশন যেটা আমরা বহুবার উচ্চারণ করেছি। 1 নম্বর হচ্ছে যে গুনাহটায় রত ছিলাম সেটা ছেড়ে দেওয়া। 2 নম্বর হলো যে গুনাহটি করেছি কৃত কর্মের জন্য লজ্জিত হওয়া। আর 3 নম্বর হচ্ছে ভবিষ্যতে এই গুনাহটি করব না, এটার জন্য এই প্রতিজ্ঞা করা। তাহলে হলো ইস্তিগফার আমার কমপ্লিট হবে। জি, প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন। ছোট্ট বিরতি যাচ্ছি, বিরতি পর আমাদের সাথে থাকবেন। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন। ধন্যবাদ আপনারা আমাদের সাথে থাকায়। একটি প্রশ্ন এসেছে, প্রশ্নটা হলো যে আমি ফ্ল্যাট বাসায় ভাড়া থাকি। আমরা সবাই তো ফ্ল্যাট বাসায় ভাড়া থাকি, বেশিরভাগ মানুষ এখানে নিউ ইয়র্কে। ঘরের একটি অংশে নামাজ ও ইবাদতের জন্য জায়গা রাখতে হয়ে শুনেছি, কিন্তু আমার বাসায় তেমন ব্যবস্থা নেই। যাদের বাসায় জায়গা আছে তারা কি বেশি সওয়াব পাবেন আমাদের থেকেও বেশি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মানুষকে তার দায়িত্বের উপরে চাপান না। আপনি যদি জায়গা থাকে আপনি এরকম একটা জায়গায় ইন্ডিভিজুয়াল করবেন, তা না হলে আপনি যে ঘরে থাকেন সে ঘরে একটি জায়নামাজ বিছিয়ে আপনি নামাজ পড়বেন, সেটাই হচ্ছে আপনার মুসাল্লাহ। সুতরাং এটার জন্য আপনার আলাদা কোনো রুম করার প্রয়োজন হবে না। যাদের জন্য এই সুবিধা আছে তাদের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য আর কি। জি, শ্রাবণ চৌধুরী প্রশ্ন করেছেন, আমি বিগত 1 বছর আগে হিন্দু থেকে মুসলিম হয়েছি। আমি বিবাহিত, আমার 2টি ছেলেও আছে। আমার স্ত্রী যাকে হিন্দু থাকা অবস্থায় বিয়ে করেছে, আমার স্ত্রী যাকে হিন্দু থাকা অবস্থায় বিয়ে করেছি, আমার স্ত্রী যাকে আমি হিন্দু থাকা অবস্থায় বিয়ে করেছি, সে আমার ধর্ম পালনে বাধা দেয় না, কিন্তু সে নিজে ইসলাম গ্রহণে আগ্রহী নয়। আমি স্ত্রী সন্তানের সাথে আছি এবং তাদের ইসলামের দাওয়াত দিয়েই যাচ্ছি। তারা তাদের হিন্দু ধর্মের আচার আচরণে আছে। এখন আমার পক্ষে তাদের সাথে বসবাস জায়েজ কিনা, আমার এখন করণীয় কি, দয়া করে জানাবেন। জি, সাধারণত এই ক্ষেত্রে আপনার যদি আপনি স্ত্রীকে, কেননা স্ত্রী থাকবে অমুসলিম আর স্বামী থাকবে মুসলিম, কিন্তু স্বামী হবে অমুসলিম, স্ত্রী থাকবে মুসলিম, ইসলামে এই জাতীয় জিনিসটাকে এটা অ্যাকসেপ্ট করে না। সুতরাং আপনাকে এখন পারিবারিক জীবনে এখান থেকে আপনাকে আলাদা হয়ে আসাটাই হলো আপনার জন্য কল্যাণকর। এটাই হচ্ছে ধর্মের বিষয় আর কি। কারণ তা না হলে এটা ভবিষ্যতে আপনার জন্য আপনার ইমানের পথে এটা বিরাট একটি অন্তরায় হবে। এই আর সন্তান যে, সে সন্তানকে আপনি আপনার পৈতৃক
যে আপনার যে আছে তাদের উপরে যে আপনার দায়িত্ব আছে, সেই দায়িত্বের মাধ্যমে আপনি অনবরত তাদেরকে দিনের পথে আপনি আহ্বান করতে থাকবেন। এটাই হচ্ছে আপনার দায়িত্ব। এরপরে যদি তারা গ্রহণ না করে, এটার জন্য আল্লাহ পাক আপনাকে দায়ী করবেন না। এখন যদি স্বামী স্ত্রী একসাথে বসবাস করে কিন্তু তারা ফিজিক্যালি যাদের সাথে সম্পর্ক না থাকে, সেটা কি জায়েজ হবে? স্বামী স্ত্রী এই অবস্থায় একসাথে, বাচ্চা কাচ্চা যেহেতু আছে সেখানে, জি একসাথে বসবাস মানে তাদের পারিবারিক সাংসারিক ভাবে তারা সব চলাফেরা করতেছে, জি কিন্তু ইয়েতে না। সাধারণত ফোকাহাদের ওপিনিয়ন হচ্ছে এটা, যে যদি কেউ বিবাহ করে, এটার দ্বারা তাদের পারিবারিক যে জীবনের যে সম্পর্কটা, এটা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। কারণ তিনি হলেন মুসলিম আর স্ত্রী হলেন অমুসলিম। তো অমুসলিমদের সাথে বিবাহ তো তাদের কোনোভাবে টিকে না। এজন্য এই বিবাহটা, এখানে বিবাহের যে বিবাহটা তৈরি হয়তো কলেমার পরে, তাওহীদের উপরে, সেই বিবাহের এটাই তো এখানে নাই, গ্রাউন্ড তো এখানে নাই। যে কারণে তার থেকে আলাদা থাকাটাই হচ্ছে এখন হলো জি জি এটাই হচ্ছে বিচ্ছিন্ন। আমরা ডাইরেক্ট ওটাকে বলছি না বিচ্ছিন্ন ভাবে, কারণ তার সন্তান আছে, কিন্তু আমি বলি যে এখানে তার ইমানের জন্য ক্ষতিকর। যেহেতু তিনি ইমান এনেছেন, আল্লাহ পাকের বিশেষ মেহেরবানি, সুতরাং তার ইমানের প্রোটেকশনের জন্য এখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া তার জন্য সবচেয়ে উত্তম কথা। এবং চেষ্টা করা, যেহেতু স্ত্রী হিসাবে অবশ্যই তার সাথে আন্তরিক সম্পর্ক আছে কিছু হলেও, এমন তো না যে সম্পর্ক নেই, তবুও তাদেরকে বিষয়টাকে দিনের হক্কানিয়াতটাকে বোঝানোর চেষ্টা, অনবরত চেষ্টা করা, এবং তাকে বলাও যে যদি এই শেষ পর্যন্ত আমি না পাই তোমাকে এই বিশ্বাসী, তাহলে আমাকে আমার মতো করে আমাকে আলাদা হয়ে যেতে হবে। আমাতুল্লাহ তামান্না প্রশ্ন করেছেন যে আমি অসুস্থ থাকা সময় নিয়ত করেছিলাম আল্লাহ যদি আমাকে সুস্থ করে দেন তাহলে আমি আমার গলায় থাকা চেনটি সৎকার করে দিব, কিন্তু ঘটনাক্রমে আমার ওই চেনটি হারিয়ে যায়। আল্লাহর রহমতে আমি এখন সুস্থ, এমত অবস্থা আমার করণীয় কি? যে স্বর্ণের আপনি ওই যে চিনটা, তার আনুমানিক মূল্য কত ছিল, সেই মূল্যটা আপনি সৎকার করে দিলেই হয়ে যাবে। কারণ অর্থ এবং স্বর্ণ এই দুটোটাই একই জিনিস। সুতরাং আপনি অর্থ দিলেই আপনার ওই চেনটা যে আপনি দেওয়ার মান্যত করেছিলেন, সেটা থেকে আপনার আদায় হয়ে যাবে। ব্রাদার মুন্না খান প্রশ্ন করেছেন যে আমরা স্বামী স্ত্রী নামাজের সময় নামাজ পড়ি, স্বামীর ইমামতিতে আমি স্ত্রী হিসেবে নামাজ আদায় করতে পারবো কিনা? জি পারবেন, কিন্তু স্ত্রী পাশে দাঁড়াবেন না, স্ত্রী দাঁড়াবেন পিছনে। স্ত্রী যেমন নাকি আমাদের নামাজে যখন জামাত আমরা পড়ি দুইজনে, তখন মুক্তাদি থাকে ডান পাশে, যিনি ইমামতি করাচ্ছেন তিনি থাকেন হলো লেফট সাইডে। সুতরাং স্ত্রী স্বামী তারা যদি জামাতে নামাজ পড়তে চান, তাহলে তারা স্ত্রী পিছনে দাঁড়াবেন, পাশে দাঁড়াবেন না। জি হ্যাঁ, এটা তো আর ভালো যদি পারিবারিক মেয়েরা আছে, মেয়ে বাচ্চাদেরকে নিয়ে ঘরে নামাজ আদায় করে, স্বামী নামাজ পড়লো আর পিছনে, তবে ওইখানে সিকোয়েন্স ফলো করতে হবে, ঠিক না? জি, যে প্রথম ছেলেরা দাঁড়াবে, তারপরে মেয়েরা ওইভাবে দাঁড়াবে আর কি। জি। আরেকজন প্রশ্ন করেছেন যে আমার স্ত্রী গর্ভে সন্তান থাকা অবস্থায় সে মানত করেছিল যদি আমার মেয়ে সন্তান হয় তাহলে সে আল্লাহর রাস্তায় একটি স্বর্ণের চাঁদ দান করবে। স্বর্ণের চাঁদ, আমাদের ছেলে হয়েছে, এখন কি এই মান্যত পুরো করতে হবে? চাঁদ মানে স্বর্ণের কোনো একটা কিছু ইয়াতে দান করবে আর কি। স্বর্ণের চাঁদ মানে হলো স্বর্ণের যে চাঁদ বানানো, যে এরকম মানে যেটাকে বলা হয় মুন লোগোর মতো আর কি, এটা দান করবে এই পরিমাণ আর কি। ওকে, এখন হয়েছে মেয়ে, চেয়েছিল মেয়ে সন্তান হয় তাহলে, কিন্তু হয়েছে ছেলে। হ্যাঁ, তো এটার একটা হলো শরীয়তের উত্তর, একটা হলো আমাদের উত্তর। শরীয়তের উত্তর হলো যে না আপনার দেওয়া লাগবে না, আর আমাদের উত্তর হলো যেহেতু আপনার ডবল খুশি হওয়ার কথা, কারণ আমাদের সোসাইটিতে কন্যা সন্তানের চাইতে পুত্র সন্তান হলে মায়েরা বিশেষ করে খুশি বেশি হন, তো সেই হিসাবে খুশি যেহেতু আপনি হয়েছেন, এটা দান করে দেওয়াই ভালো। এমনি তো যেহেতু মান্নাত ঘটনাক্রমে কিন্তু আমরা আমাদের সমাজ কেমন যে দেখুন, আমরা কত যে ব্লেসড এই ইসলামের কারণে, যে এখনো আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের, যে সেখানে এখনো কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়াটাকে তারা তাদের গর্বের মনে করে না। কিন্তু ইসলাম এটা বলে সর্বশেষ, আবা উকুম আবনা উকুম লা তাদরুনা আইহুম আকরাবু লাকুম নাফা।
পুত্র সন্তান বলো, ছেলে সন্তান বলো, কে তোমার জন্য বেশি উপকারী, তোমার জীবনে উপকারে আসবে, এটা তোমরা জানো না, আমি আল্লাহ এটা জানি। তো সুতরাং কন্যা সন্তান থাকলে আল্লাহ পাকের রহমত বেশি থাকে, এটা তো হাদিস দ্বারা প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে হাদিসে বর্ণনা করা আছে, তিনি বলেন যে আমি আল্লাহর কাছে পুত্র সন্তান চেয়েছিলাম, যতবার পুত্র সন্তান চেয়েছি আল্লাহ পাক আমাকে কাছে উত্তর দিয়েছেন, হে আমার নবী, আপনি আমার কাছে কেন কন্যা সন্তান চান না? কারণ যে ঘরে কন্যা সন্তান থাকে সে ঘরে ডাইরেক্ট আমার এবং রহমত থাকে। কোরআনে যেটা আসছে ওয়াইদা বুশিরা আহাদুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, এটা হলো আরবের বর্বর যুগের ঘটনা, একটা ঘটনা। যখন তারা পুত্র সন্তানের পরিবর্তে কন্যা সন্তান তাদের হওয়াটাকে গ্লানিতে তারা লজ্জার মনে করতো, যেটা এখনো আছে, যেটা আমি ভারতবর্ষে এখনো এই চিত্র আছে, কোন কোন মুসলিম এলাকায় আছে, এটাও কোন মুসলিম ফ্যামিলিতেও এখন এই জাতীয় ব্যাধি আছে, যে স্ত্রীর কন্যা সন্তান হচ্ছে বিধায় শাশুড়ি অন্য অন্য মানুষের জামাইয়ের তাদের মুখের ভিতরে হাসি নাই যে আমার সন্তানগুলোকে খালি কন্যা সন্তান হচ্ছে কেন, সুতরাং তাকে অন্যত্র বিবাহের জন্য উৎসাহ দেয় এবং স্ত্রীকে খারাপ জানে, এই জাতীয়। তো এই জাতীয় বিষয়গুলো আমাদের মুসলিম সমাজে এখনো বিদ্যমান। তো এগুলো হলো অত্যন্ত, বলতে গেলে কোরআনের আলোকে মারাত্মক অপরাধ, মারাত্মক মানসিক রোগ এগুলা। সুতরাং এই সমস্ত জিনিসের প্রতি আমাদের খুবই সজাগ দৃষ্টি রাখতে হবে। তো আমাদের যে দর্শক যিনি বলছেন, আপনার শরীয়তের মাসলা হচ্ছে এটি যে আপনার যেহেতু আপনি কন্যা সন্তানের জন্য মান্যত করেছিলেন, যেহেতু পাননি, তাহলে আপনার শরীয়তের দিক থেকে আপনি মুক্ত, আপনার ওই মান্যত পূরণ করতে হবে না। যেহেতু চাইছেন একটি, পেয়েছেন মানে পুত্র সন্তান, তো সামাজিকতার বিবেচনায় যদি খুশি বেশি হয়ে থাকেন তাহলে দিলে আল্লাহ পাক এটাকে আপনার বরকত হিসেবে কবুল করবেন। জি। আর সাধারণত আমরা মান্যত করার সময় মনে করি যদি পূরণ হয় তাহলে দিব, তাহলে এটা হলো গিভ অ্যান্ড টেকের মতো হয়ে গেল। তা আল্লাহ পাকের সাথে সম্পর্ক তো গিভ অ্যান্ড টেকের না। আল্লাহ পাক তো আমাকে গিভ অ্যান্ড ঠিক কেন, আমি চাওয়া ছাড়াই আমাকে সবচেয়ে জিনিস দামি যেগুলা কোথাও আমি পেতাম না, সব আল্লাহ আমাকে দিয়েছেন। তো সেই আল্লাহর সাথে এরকম ভাবে গিভ অ্যান্ড টেকের ওই ডিলে যাওয়া, এটা হলো এক ধরনের মনে করেন তোমরা মান্যত করো না। হ্যাঁ হ্যাঁ, হাদিসে আসে আল্লাহ তোমরা মান্যত করো না, হাদিসে এরকম আসছে। জি জি, আর মান্যত করলে সেটা পূরণ করো। হ্যাঁ জি। এখন মান্যতের দেখুন, এটা হলো মানুষের আল্লাহ পাকের সাথে এক ধরনের বিশেষ সম্পর্ক স্থাপনের একটা মাধ্যম। এখন যদি আমি মান্যত করে থাকি এটা হইলে দিব এরকম না, নিয়ে মান্যত করেছি সাথে সাথে দিয়ে দেওয়া, এটাই হচ্ছে উত্তম পথ। প্রিয় দর্শক, আপনাদের ইসলাম জীবন আমরা ছোট্ট বিরতি যাচ্ছি, বিরতির আমাদের প্রস্তুত ভূমি নিয়ে ফিরে আসবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের ইসলাম জীবন, আমাদের দর্শক যিনি অপেক্ষা আছেন, প্রশ্ন বলুন। জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল, হচ্ছে যে যারা যাকাত দেন ওনারা টাকার পরিবর্তে মানুষজনকে কাপড় চোপড় খাবার এইসব যে যাকাতের নামে দেন, এটা কি দায়ের কিনা, এটা শেষে। আর 2 নম্বর হচ্ছে যে ক্ষেতরা টাকা এটি আমরা এই দেশে মসজিদে যে কালেকশন করে ওইখানে দিব নাকি বাংলাদেশে পাঠিয়ে দিব? কারণ এই দেশে মসজিদে কালেকশন করার পরে তারা তো বাংলাদেশেই পাঠায়। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। 1 নম্বর প্রশ্ন ছিল ওনার যে যাকাতের টাকাটা দেওয়া ভালো নাকি না, যে কাপড় চোপড় দেওয়া নাকি যাকাতের টাকা দেওয়া। দেখুন, যদি যারা গরিব তাদেরকে যদি কাপড় চোপড় দিয়ে দেন জাকাত দাতা, তাহলে তাতেও জাকাত হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে যে জিনিসটি লক্ষণীয় শরীয়তে বলে সেটা হচ্ছে যে আনফাউলিল ফোকারা, ফকির যারা নাকি নিডি, তাদের উপকারে কোনটা বেশি হয়। একজন মানুষ তাকে জাকাত দেওয়া হলো, তার হয়তো 2টি কাপড় আছে, এখন যদি আবার তাকে আরো 2টি কাপড় পরিধান করার জন্য দেয়, এটা তো তার জন্য এক্সপায়ার কাপড়, তো এটা তো তার উপকারে আসবে না। বরং এর চাইতে আমি যদি তাকে টাকা দিয়ে দিই, তাহলে সে এটার দ্বারা অন্য কিছু করতে পারবে, অন্য প্রয়োজনীয়তা পূরণ করতে পারবে। কোনটা তার বেশি উপকারে আসবে সেই বিবেচনায় তাকে দিতে হবে। এটা জাকাত দাতা যিনি, এটা তার দায়িত্বে, তিনি এটা খেয়াল রাখবেন। ইনি ইন জেনারেল আসলেই আর তিনি কাপড় দিয়ে দিলেন আর কাপড়টা পরিশোধ মানে জাকাত আদায় হয়ে গেল, এটা নয়। শরীয়তে এটাও বলছে যাদের জাকাত দেওয়া হবে তাদের ক্ষেত্রে উপকার কোনটা হবে সেটার দিকে বিবেচনা। তার যদি খাদ্যের কষ্ট থাকে তার জন্য খাবার দিয়ে দেওয়া, চাউল কিনে দেওয়া, ইয়েস, এটাও জাকাত থেকে আদায় হয়ে যাবে। প্রশ্ন ওখানেই যে যিনি জাকাত দিচ্ছেন তিনি যাকে দিচ্ছেন তার উপকারে লাগবে কোনটি, সেটা জাকাত আদায়ের ক্ষেত্রে বিবেচ্য।
আশা করি আপনি বুঝতে পেরেছেন। নম্বর 2 হচ্ছে, আপনি বলছেন ফিতরার টাকা মসজিদে দেওয়া হয়। যে সমস্ত মসজিদে আপনি দিচ্ছেন তারা অবশ্যই এই টাকাটি মসজিদের জন্য তারা নেন না, তারা এটি পাঠিয়ে দেন বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে কিংবা কোনো ব্যক্তিকে যারা এটি পাওয়ার উপযুক্ত। সুতরাং তারা আমাদের পক্ষ থেকে প্রতিনিধি হচ্ছেন, বা যারা নাকি জাকাত নেবেন তাদের পক্ষ থেকে তারা কি হচ্ছেন, মাঝখানে প্রতিনিধি হচ্ছেন, রিপ্রেজেন্টেটিভ হচ্ছেন, তারা নিচ্ছেন। সুতরাং আপনার ফিতরাটি তাদের হাতে দিলেই আপনার ফিতরা আদায় হয়ে যাবে বা জাকাত আদায় হয়ে যাবে। জি, এবং তাদেরকে বলবেন এই টাকাটি কোনোভাবে যাতে করে সে মসজিদে, আল্লাহর ঘরে কিংবা বিল্ডিং এর কাজে ব্যয় না হয়, তাদেরকে এটা বলে তারপর আপনারা দিবেন। এটা আপনার আমার যারা দিচ্ছি তাদের দায়িত্ব। যে একজন ভাই ট্যাক্স সম্পর্কে 2টা প্রশ্ন করেছেন। সারসংক্ষেপ এরকম হলো যে আমরা অনেক সময় ট্যাক্স দেওয়ার আগে আমরা অনেক সময় আমাদের ট্যাক্সকে হাইড করি, তো এটা কি শরীয় সম্মত জায়েজ আছে কিনা, ওই জন্য কি আমি আখিরাতে পাকড়াও হবো কিনা? যে দেখুন, এই প্রশ্নটি উত্তর দেওয়ার আগে এটার আরেকটু বলাও দরকার যে যে জিনিসগুলো এগুলো সাধারণত সিপিএদের কাছে জিজ্ঞাসা করলেই তাদের কাছে বুঝছি আমি। এখানে কিছু পয়েন্ট আছে। আপনার যা ইনকাম তা যদি আপনি শো আপ করেন তাহলে আপনাদের মানে আপনার মেডিকেশন, আপনার ট্রিটমেন্ট, এগুলার ভিতরে আপনি ওখানে আটকে যাওয়ার সম্ভাবনা আছে। এই জাতীয় সীমাবদ্ধতাও আছে, এই জাতীয় সমস্যাও আছে। এটা হলো বিবেচনার বিষয়। এগুলো ডাইরেক্ট কোশ্চেন করার জিনিস না। যদি আপনি কোশ্চেন করেন তাহলে উত্তর যে কি হবে সেটা আমার মতো মানুষকে জিজ্ঞাসা করার দরকার নেই। এটা আপনার নিজেকে জিজ্ঞাসা করলে আপনার বিবেক বলবে যে কোনোভাবে মিথ্যার আশ্রয় নেওয়া বা সত্যকে গোপন করা এটা কোনোভাবে কি নাই, জায়েজ নাই। এই কেমন এখন আপনার যদি পরিস্থিতি এমন হয় যে আপনি যদি সবই আপনার ট্যাক্সটা উল্লেখ করেন, তাহলে আপনার এখান থেকে যে পরিমাণ পয়সা দেওয়া হবে তাতে আপনার প্রভাব সৃষ্টি হবে আপনার মানে ট্রিটমেন্ট গ্রহণ করার ক্ষেত্রে, মেডিকেশনের ক্ষেত্রে, কেমন ইন্স্যুরেন্সের ক্ষেত্রে। তাহলে সেটি অন্য ক্ষেত্রে আপনারা নিজেরা বিবেচনা করে তারপরে সামনে চলতে হবে। এটি হচ্ছে কথা। জি জি, প্রশ্ন করেছেন যে গাড়ি ড্রাইভ করার সময় কোরআন তেলাওয়াত, আমার বাসা থেকে অফিস মোটামুটি অনেকটা দূরে, আমি নিজে গাড়ি চালিয়ে আমার কর্মস্থলে যাই। গাড়ি ড্রাইভ করার সময় প্রায় আমি কোরআন তেলাওয়াত শুনি, মনোযোগ দিয়ে চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে মনোযোগ অন্যদিকে চলে যায়। এভাবে কোরআন তেলাওয়াত শোনাটা কি ঠিক কিনা? জি, আপনি কোরআন তেলাওয়াত শুনতে পারেন। গান শোনার পরিবর্তে আপনি কোরআন তেলাওয়াত শুনছেন, অবশ্যই এটা বরকতের। তবে আপনাকে এটা জানতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণের চাইতে কোরআন এই শ্রবণ যেটা রেকর্ডের মাধ্যমে আপনি শুনছেন, এই জাতীয় শ্রবণের দ্বারা আপনি সওয়াব পাচ্ছেন না, তবে বরকতের অধিকারী আপনি হচ্ছেন। কারণ এই তেলাওয়াতের মাঝে আপনি যখন আপনার জবানটি আউড়িয়ে 2-1টি আয়াত আপনি পড়েন, সেই আয়াতের সওয়াবের অধিকারী আপনি হচ্ছেন। হ্যাঁ, ওই শ্রবণ আপনার জন্য সওয়াবের, যে শ্রবণ আপনি শুনছেন ডাইরেক্টলি, কেউ পড়ছে সেটি আপনি শুনছেন, তাহলে আপনি সওয়াবের অধিকারী হবেন। একটা লোক গান শুনলে গুনাহ হবে, কোরআন শুনলে সওয়াব হবে না, জিনিসটা কিরকম? এটা 2 জিনিস। গানের তো অ্যাকশন হলো মারাত্মক, গানের অ্যাকশনটা হলো নেগেটিভ, গানটা শ্রবণের সাথে সম্পর্ক। আর কোরআনের তেলাওয়াতটা হলো তেলাওয়াতের সাথে সম্পর্ক। শ্রবণ যখন আমি বলবো সেটা তেলাওয়াত হইতে হবে, এটা তো তেলাওয়াত না, এটা তো রেকর্ড। সুতরাং গান যখন আমি শুনছি এটা শ্রবণের সাথে সম্পর্ক, চাই সেটা রেকর্ড হোক, চাই সেটি আপনার ডাইরেক্ট হোক, দোনো অবস্থায় এটার জন্য ক্ষতিকর। আর কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে এখানে সীমাবদ্ধতা আছে যে তেলাওয়াত হতে হবে, সেটা আপনার শুনতে হবে, তাহলে আপনি সওয়াব পাবেন। এই কারণেই গানটা এটার থেকে বেরিয়ে গেল। আর কোরআন তেলাওয়াতের সওয়াবটার জন্য আপনাকে ডাইরেক্ট শোনার বিষয়টা সামনে স্পষ্ট হলো। জি, প্রদর্শনী লাইনে আছে, প্রশ্ন বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি কোশ্চেন করব। জি, আমি যখন নামাজ পড়ি, যেমন 4 রাকাত ফরজ নামাজ পড়ি, তখন আমি তৃতীয় রাকাতে মনে হয় যে আমি দ্বিতীয় রাকাতে আত্তাহিয়াতুর জন্য বসছি কি বসছি না, কনফিউজ হয়ে পড়ি। তো সেক্ষেত্রে আমি নামাজ ছেড়ে দেবো বা নামাজ সব কমপ্লিট করবো, একটা কনফিউশনের মধ্যে থাকি একটা। আর একটা হলো গিয়া, আবার যখন 2 রাকাত নামাজ পড়ি, তো নামাজের ভিতরে যখন শেষ বৈঠকে বসি, তখন চিন্তা করি এটা কি ফার্স্ট রাকাতে বসে পড়লাম নাকি 2 রাকাত কমপ্লিট করে বসছি। এই একটা নামাজের ভিতরে আমি কনফিউশনে থাকি, বিকজ এখানে তো জামাতে নামাজ পড়া আমার কিন্তু কঠিন হয়। তো সেক্ষেত্রে বেশিরভাগ নামাজই আমার নিজের মতো করে বাসায় বা অফিসে করতে হয়।
তো এরকম সিচুয়েশনে আমি আমার কি করা উচিত, আমি কি সিদ্ধান্ত নেব, আপনি একটা ভালো একটা উপদেশ দেন আমাকে। জি, আপনার যে লাস্ট বৈঠকের সময় আপনার মনে হয় যে আপনি প্রথম বৈঠকে 4 রাকাত বিশিষ্ট নামাজে বা 3 রাকাত বিশিষ্ট নামাজে বসছেন কিনা, এটা যদি আপনার সন্দেহ হয় তাহলে আপনি নামাজ ছাড়বেন না, আপনি সহজেদা দিয়ে দিবেন। সহজেদা দিয়ে দিলেই আপনার এই নামাজটি আদায় হয়ে যাবে। কেমন? আর যে দ্বিতীয় কোশ্চেনটি উনি করলেন যে শেষ বৈঠকে দ্বিতীয় কোশ্চেনটা নাকি ছিল যে এটা তো গেল হলো ইসের ব্যাপারে, ওর নাম জানি কি বলে, আপনার লাস্ট বৈঠকে এসে প্রথম বৈঠক নিয়ে ওনার প্রশ্ন হচ্ছে, আর লাস্ট রাকাতে উনি মনে করছেন যে সূরা পড়ছেন কি পড়েন নাই, এরকম কিছু বোধহয়। লাস্ট রাকাতের ব্যাপারে, যে লাস্ট রাকাতেও যদি আপনার সন্দেহ হয় কেরাতের ব্যাপারে, তাহলে আপনি ফরজ নামাজে তো কেরাত পড়া আপনার প্রয়োজন হয় না, শুধু সূরা ফাতিহা পড়লেই আপনার হয়ে যায়। সুতরাং আপনি আপনার অন্য কোনো কেরাত আপনি পড়বেন, আর যদি পড়েও ফেলেন তার জন্য সহজেদা আপনাকে দিতে হবে না। জি, এটি হচ্ছে মাসআলা। প্রশ্ন করেছেন, জন্মের পর আমার পিতা আমার নাম রেখেছিলেন মেহেদি হাসান এবং সেই নামের উপর আমার আকিকা হয়েছিল, কিন্তু যখন আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য নিবন্ধন করি তখন আমার পিতা আমার নাম রাখতে বলে মোহাম্মদ আলী। প্রশ্ন হলো, আমার কোন নাম ধরে রাখবেন এবং কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কোন নাম ধরে রাখবেন? আর 2 নম্বর হলো, আমার এই নামের চেঞ্জ করার কারণে আমার আকিকা দিতে হবে কিনা? যে নামটি আপনার চেঞ্জ হয়েছে সেই নামটি ধরেই আপনাকে ডাকা হবে, কারণ এই নামটি আপনার পিতা আপনার জন্য চয়েস করেছেন, সুতরাং ওই নামই আপনার আসল নাম। জি, আগের নাম এটা অমিট হয়ে গেছে, এটার কোনো আর গ্রহণযোগ্যতা নেই। জি, আকিকা দেওয়া লাগবে কিনা সেটা চিনি, আকিকার কোনো প্রশ্ন নেই। আকিকা একবার যেহেতু আপনার নামে দিয়েছেন, আকিকা নামের সাথে সম্পর্ক না, আকিকা হলো নূতন বাচ্চা জন্মের সাথে সম্পর্ক, তার 7 তারিখ 14 তারিখ অথবা আপনার 21 তারিখ এটার সাথে সম্পর্ক, অথবা যখনই সময় হয় তখন, এটার সাথে নামের কোনো সম্পর্ক নেই। সুতরাং নবীজি বলছেন তোমরা নাম রাখবে বাচ্চা হওয়ার পরে, ঠিক আছে, কিন্তু আকিকার সাথে নামের সম্পর্ক না, আকিকার সাথে সম্পর্ক হলো জন্মের সাথে সম্পর্ক, নবজাত সন্তানের সাথে, সব জাতের সাথে সম্পর্ক। জি, প্রশ্ন করেছেন যে আশারে মুবাশশারা অর্থাৎ বেহেশতের সুসংবাদপ্রাপ্ত ব্যক্তি কে, কখন, কি কারণে এই সুসংবাদ পেলেন, জানালে খুশি হব। জি, দেখুন, সমস্ত সাহাবীগণই জান্নাতি, একসাথে 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছেন। 4 খলিফা আমরা জানি, হযরত আব্দুর রহমান ইবনে আউফ, তালহা, সাদ, সাঈদ, জুবায়ের আর জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা জান্নাতি সাহাবী। নবীজি এদেরকে একসাথে জামান মোবারক থেকে একসাথে তিনি জান্নাতে সুসংবাদ দিয়েছেন, এবং অন্যান্য সাহাবীগণ তারাও নবীজির কাছ থেকে তারা বিভিন্ন সময় জান্নাতের সুসংবাদ পেয়েছেন। আর কোরআনে পাকে আল্লাহ পাক ইন জেনারেল সমস্ত সাহাবীদেরকে জান্নাতি বলেছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ পাক তাদেরকে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। ওরা তো আছে, এটা এই আয়াতে কিন্তু আল্লাহ পাক স্পেসিফিক জান্নাতের কথা বলেছেন, ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সুতরাং সমস্ত সাহাবী হচ্ছে জান্নাতি। জি, ইনাদের আশারা মুবাশশারা ছাড়াও তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক সাহাবাদের ব্যাপারে সুসংবাদ দান করেছেন, কিন্তু এই 10 জনকে আল্লাহ রাসূল একসাথে এক ওয়ার্ডের মধ্যে, এক ওয়ার্ডের ভিতরে বলেছেন, একটা এক বাক্যের মধ্যে বলেছেন যে আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ। তাদের কন্ট্রিবিউশন, নবীজির নৈকট্য, তাদের আমল, তাদের জিন্দেগি, এগুলা জন্য প্রত্যেকটা সাহাবী এক এক বৈশিষ্ট্যের অধিকারী। প্রিয় নবীর সান্নিধ্যের দ্বারা তারা এটা পেয়েছিলেন। ইসলামের জন্য অবশ্যরণীয় খেদমত তাদের রয়েছে। ধন্যবাদ মাওলানা ফাইকুদ্দিন, ধন্যবাদ আপনার এখানে উপস্থিতি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন। আমরা আমাদের এই প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। এই মাগফিরাতের দিনগুলোতে যেন আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা চেতে পারি, এই জন্য উনি যে কথাগুলো বলেছেন সেইগুলো অনুযায়ী আমল করা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দেন, এই আশা রেখে আজকের মতো ইসলাম ও জীবন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।